সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনাগুলি বোঝার চেষ্টা করবেন, সম্ভব হলে মানার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একজন ছাত্র অথবা একজন ছাত্রী, আপনার ছেলে অথবা মেয়ে যারা স্কুলে পড়ে, যারা পড়ে এবং যারা পড়ায়, যারা পড়ায় তাদের একটা ধারণা থাকে যে আমি যেটা পড়াবো সেইভাবেই সে পারবে, কিন্তু যে পড়ে সে সহজ জিনিসটাকে অনেক বেশি কঠিন মনে করে। ছাত্রের কাছে একটা সহজ জিনিস অনেক বেশি কঠিন হয়ে যায়, অনেক বেশি কঠিন মনে হয়। আর একটা ছাত্রকে আপনি বারবার শুদ্ধ করে পড়ানোর চেষ্টা করবেন, সে পরপর বারবারই কিন্তু ভুল করেই যাবে। ছাত্রের স্বভাব হচ্ছে ভুল পড়া, আর শিক্ষকের স্বভাব হচ্ছে তা ঠিক করে দেওয়া, শুদ্ধ করে দেওয়া। ছাত্রের কাজ সে ভুল পড়বে, আর শিক্ষকের কাজ হচ্ছে সেটা শিক্ষক শুদ্ধ করে দিবে, ঠিক করে দিবে, তার ভুলটা ধরিয়ে দিবে। ঠিক তদ্রূপ আমরা মানুষ, আমাদের একটি স্বভাব হচ্ছে সবসময় ভুলটা আগে বোঝা এবং ভুলটা বেশি করা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুমিন একই গর্তে দুইবার পড়ে না। মুমিন ব্যক্তি যারা হবে তারা একই গর্তে দুইবার পড়ে না, একই ফাঁদে দুইবার পা দেয় না। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মানুষ কেন জানি তাদের স্বভাবগত দিকটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সেটা হলো মানুষ ভুলটাকেই বেশি ঠিক বলে বিবেচনা করছে, ভুলটাকেই মানুষ মেনে নিতেছে। বাংলাদেশে বর্তমান বহু দল এবং মত আছে, বহু দলমত আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে একটার পর একটা ইস্যু শুরু হয়। বাংলাদেশের সংগঠন ছাড়াও বহু মতাদর্শ আছে। এই সমস্ত মতাদর্শগুলির মধ্যে অন্যতম একটি মতাদর্শের নাম হচ্ছে লালন। কি নাম? লালন। আপনারা লালন শাহের মাজারে ইতিপূর্বে কে কে গিয়েছিলেন? কেউ হাত তুলে দেখাবেন। গিয়েছিলেন কেউ? শরীফুল ভাই গেছিল। আমার কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে, আমার কথাগুলো আপনাদেরকে দিল থেকে বুঝতে হবে যে আসলে হুজুর আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছে। বোঝেন একটু যে আপনি কোন পর্যায়ে চলে যাচ্ছেন। লালন শাহ, লালন মূলত কে? সেটা একজন ব্যক্তির নাম। সেই ব্যক্তি জন্মগ্রহণ করেছিল 1774 সালে। সে জন্মগ্রহণ করছে কিন্তু মূলত কোনো মুসলিম পরিবারে নয়, একটা হিন্দু পরিবারে সে জন্মগ্রহণ করেছে। তার নাম হচ্ছে লালন। সেই লালন, তার একটা গুণ ছিল, সে গুণটাকেই সে বেশি বেশি গান গাইতো, গান গাইতে পছন্দ করতো এবং গান গেয়ে গিয়ে মানুষের কাছে টাকা কিছু কালেকশন করে এভাবে চলতো। আমি খুব সংক্ষেপে বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি মনে করছেন যে এগুলো বলা কি দরকার? বলার দরকার আছে। সে যখন একটু বড় হয়ে গেছে, বিয়ে করছে, তো একদিন সে, সাধারণত হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের একটা বিশ্বাস যে গঙ্গার জলে যদি কেউ গোসল করে, চান করে, তাহলে তাদের নাকি সমস্ত গুনাহ মুছে যায়। সে তার দলবল নিয়ে গঙ্গার জলে গোসল করার জন্য গেছিল। ওই সময় একটা রোগ ছিল, সেটা হচ্ছে রোগ যখন হইতো মানুষ সাধারণত মারা যেত ওই রোগে। ওই রোগটা তার ধরেছিল, শরীরে বিভিন্ন ধরনের ফোড়া উঠতো, ঘা হইতো, তারপরে মানুষ মরে যাইতো। এই রোগটা তার হয়েছিল। হওয়ার কারণে এক সময় সে অচেতন হয়ে পড়ে যায়। সে যে জীবিত আছে এটা বোঝাই যাচ্ছিল না। তার বন্ধু বান্ধবরা মনে করলো সে মরে গেছে, তাকে নদীতে ভাসাই দিছে। এই কথাগুলো মন গড়া বলছি না, সবগুলো বইয়ে লেখা আছে। তাদের যে বই লেখছে সেই বই লেখা আছে, এবং সরকারিভাবে স্কুলে এই বইগুলো পড়ানো হয়, কিন্তু এই ঘটনা তুলে ধরা আছে। তো এইভাবে তারা তাকে যেটা সমাধি বলে, সমাধি যেটা করা হয় হিন্দুদের, সেটা করে ফেলেছে তারা। বাড়িতে এসে খবর দিছে মা এবং স্ত্রীকে যে আপনার স্বামী, আপনার ছেলে মারা গেছে। তখন তারা অনেক কান্নাকাটি করে পরে স্বাভাবিক হয়ে গেছে। বহুদিন পরে ওই যাকে নদীতে ভাসাই দেওয়া হয়েছিল ভেলাই করে, একজন মুসলিম নারী নদীতে পানি নিয়ে যাওয়ার সময় তাকে জীবিত অবস্থায় দেখেছে এবং তাকে বাড়িতে নিয়ে এসে কিছু সেবা দিয়ে তাকে সুস্থ করেছে। সুস্থ হওয়ার পর সে নিজ গ্রামে ফিরে গেছে। নিজ গ্রামে ফিরে যাওয়ার কারণে সমাজের হিন্দু যারা ছিল বলেছে যে যার আমরা সর্বশেষ অনুষ্ঠান করে ফেলেছি তাকে আমরা আর এলাকায় থাকতে দিব না, এবং যে মুসলিম ঘরের পানি খেয়েছে, মুসলিম ঘরের খাদ্য খেয়েছে, তাকে আমরা এখানে আর থাকতে দিব না গ্রামে। এটা বলেছে, বলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে গ্রামে থাকতে দেয় নাই। তখন সে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে, তার যারা সাথে সহপাঠী ছিল তাদেরকে নিয়ে সে এক নির্জন জায়গায় আশ্রয় নিয়েছে। তখন থেকে তার চিন্তা ভাবনা ব্যতিক্রম হয়ে গেছে। সে একটা চিন্তা ভাবনা করেছে যে আমি এমন একটা মতাদর্শ স্থাপন করব যে এই মতাদর্শ কোনো নির্দিষ্ট ধর্মের হবে না। আজ পর্যন্ত কোনো ব্যক্তি দলিল ভিত্তিক এই কথা বলতে পারবে না যে লালন হিন্দু ছিল না মুসলিম ছিল, এটা কেউ বলতে পারবে না।
যদিও বা তার মতাদর্শের লোকেরা বলে যে পরবর্তীতে সে মুসলিম হয়েছিল। যেমন বাংলাদেশে কাদিয়ানি মতবাদ একটা আছে, আরো বিভিন্ন যে শিয়া মতবাদ আছে, ঠিক তদ্রূপ লালন শাহ নিজের একটি মতবাদ তৈরি করে, সেই মতবাদ হচ্ছে লালন মতবাদ। তাদের মূল থিওরি হচ্ছে ধর্ম এবং জাতফাত বলতে কোনো কিছু নাই, মানুষের জাতফাত বলতে কিছু নাই, ধর্ম আর অন্য কিছু নাই, মানুষ তো মানুষই। তাদের কিছু কর্ম, তাদের কিছু মতাদর্শ আপনাদেরকে জানাই। যেমন হচ্ছে তাদের একটা কথা হলো, শয়তান পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়েছে। শয়তান পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়েছে, এ কথা সত্য। শয়তান পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় সেজদা করেছে, এতটাই সে নেককার ছিল এক সময়। তো শয়তান প্রতিটি জায়গায় সেজদা করেছে, সুতরাং আমাদের সেজদা দেওয়ার আর কোনো জায়গা নাই পৃথিবীতে, এজন্য তারা নামাজ পড়ে না। তো আপনারা বলেন, একজন বুঝমান মানুষকে এই ধরনের কথা বলতে পারে? কথা বলেন না আপনারা? শুধু তাই নয়, তাদের আর একটা আছে, সেটা হচ্ছে লতা সিদ্ধ। তারা এই কথার সাথে সম্পৃক্ত করে আর একটা কথা বলে, লতা বলতে তারা বোঝায় মহিলাদের লজ্জাস্থান। এমন এমন জঘন্য কথা তাদের কিছু লোক বলে যে শয়তান গোটা পৃথিবীতে সেজদা করেছে, সেজদা দেওয়ার আমাদের আর কোনো জায়গা নাই, সেজদা দেওয়ার জায়গা একটাই আছে, সেটা হলো মহিলাদের লজ্জাস্থান। নাউজুবিল্লাহ। আমি যদি একটা মন গড়া কথা বলি, আপনি দলিল ভিত্তিক আসবেন, আমি আমার কথা ফিরাই নিব, মন গড়া কথা বলতেছি না। তো ওই মহিলার লজ্জাস্থানে কেউ যদি সেজদা করতে পারে, সে জান্নাতবাসী হবে। এই মতাদর্শ যদি কেউ ধারণ করে কোন মুসলিম, সে কি আর মুসলিম থাকতে পারে? তো এগুলো জানার পরে যদি আমি সংশোধন না হয়, আমি কি মুসলিম থাকতে পারি? শুধু তাই নয়, তাদের কথা হচ্ছে, পাগল মন রে গুরু বুঝো না, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, তিনিই গুরু তিনিই খোদা। এটা হচ্ছে তাদের ছন্দ। তাদের প্রত্যেকটা গুরুজন ব্যক্তি এই কথাগুলো তাদের মুখস্থ আছে। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনিই খোদা। এই কথার দ্বারা তারা কি বোঝাচ্ছে? তাদের গুরুই তাদের জন্য যথেষ্ট, তাদের নবী, তাদের রাসূল, তাদের খোদা, সবকিছু তাদের গুরু। শুধু তাই নয়, তারা বলেছে যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটা হলো তাদের ছন্দ এবং কবিতা। যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি আমার মুর্শিদ তিনিই রাসূল, তিনি খোদাও হতে পারেন প্রয়োজন ভেদে। তথাকথিত, আমি আপনাদের সামনে এই কথাগুলো কেন বলছি, বর্তমান সময়ে একজন আবুল সরকার নামে একজন, মানে এই বয়াতি, মানে যারা বাউল গান বলে বেড়ায়, একজন প্রসিদ্ধ লোক, তিনি বলছে যে জঘন্যতম খারাপ ভাষা ব্যবহার করছেন, যে আল্লাহর কথার কোনো মাথা, আর খারাপ কথাটা বললাম না, আগা মাথা কিছুই পাই না। আল্লাহ যদি একজন হয়, আরো যদি 8, 10টা 20টা আল্লাহ বানাইতো, তাহলে আল্লাহর শক্তি আরো বাড়তো, এরকম করে সে বলতেছে। আল্লাহ এগুলো কি বলছে কোরআনে? আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়, আল্লাহর এটা মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ। এরকম জঘন্য কথা বলে তাকে এখনো পর্যন্ত বাংলাদেশে বাঁচিয়ে রেখেছে, কারণ বাংলাদেশের দুঃশাসন চলছে। বুঝতে পারছেন? এই ঘটনা যদি বর্তমান কি, এটা আফগান, যেখানে ইসলামী শাসন চলতেছে, 1 মিনিট সময় তার নিত না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। কিন্তু বাংলাদেশে আছে, এখনো তার পক্ষে হাজার হাজার মানুষ কথা বলতেছে। মানুষ কেন এত বোকা হচ্ছে? মানুষ কেন এত অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে? মানুষ কেন বুঝতে পারছে না? কাদেরকে সাপোর্ট করছেন আপনি? যারা পাগল এবং ছাগল। কি আশ্চর্য ব্যাপার! শুধু তাই নয়, আমি আপনাদেরকে এসব কথা সতর্ক করার জন্য বলছি। ছাত্রকে সতর্ক করবে শিক্ষকরা, জনসাধারণকে সতর্ক করবে ওলামায়ে কেরাম। কুষ্টিয়া লালন শাহর মাজার, হাজার হাজার মানুষ সেখানে যায়, মান্নত করে, সবকিছু করে। আসলে এ পর্যন্ত কেউ প্রমাণ দিয়ে বলতে পারে না লালন শাহ মুসলিম ছিল না হিন্দু ছিল। আপনারা, আমি মনে করি বাউল গান যারা গায় তারা হয়তো আল্লাহর ওলি। আমরা মনে করি যে তারা আধ্যাত্মিক লোক। অনেক লোক মনে করে যে এরা আধ্যাত্মিক লোক, এরা মানে ধর্মের ক্ষেত্রে অনেক দূর চলে গেছে, এরা হলো ভণ্ড। এই ধরনের লোক যদি আপনাদের বাজারে কখনো আসে, তাদেরকে প্রশ্রয় দিবেন না, তাদেরকে গান শুনে 10-20 টাকা দিবেন না। এই ধরনের লোক আসলে তাদেরকে তাড়িয়ে দিবেন। কেন তাড়িয়ে দিবেন? আপনি যদি তাদেরকে তাড়িয়ে দেন, তারা সতর্ক হবে যে বাংলাদেশে সবকিছু ভণ্ডামিয়াত চলবে না। শুধু তাই নয়, আপনাদেরকে আমি মূল যে একটা জিনিস বলতে চাচ্ছি, আপনাদেরকে বলে দেই, যেটা বললে আপনি মুসলিম হিসেবে আপনার রুচি একেবারে নষ্ট হয়ে যাবে। এবং এটা চির সত্য কথা। তাদের মুখ থেকেই আপনি শুনবেন, তাদের বইয়েই আপনি পড়বেন, তাদের মতাদর্শে আপনি বুঝলে আপনি সবকিছু বুঝতে পারবেন। সেটা কি? তাদের ওখানে একটা ধর্ম বিশ্বাস আছে, তারা ইসলাম ধর্মকে মানে না, কিন্তু তারা সম্পূর্ণ তাদের আলাদা ধর্ম। তাদের ওই লালন শাহ যা কিছু করে গেছে, তারা তাই করবে, অন্য কিছু আর না। তারা ইসলামকে আর অন্য কিছু ভাবে দেখে না। তো তাদের মতাদর্শ হচ্ছে যে গোনা থেকে পবিত্র হওয়ার জন্য তাদেরকে একটা রজ খেতে হবে। রজ খেতে হবে। রজ মানে কি? এটা কোনো মিষ্টি নয়, এটা কোনো বিরিয়ানি নয়, এটা কোনো ভালো কোনো খাদ্য নয়।
পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী যে শূকর আছে, শূকর এত জঘন্যতম খাবার কোনোদিন খায় নাই, সেটা হচ্ছে মহিলাদের মাসিক। নাউজুবিল্লাহ, আরো আস্তে কোন। এবং তাদের মধ্যে একটা মতাদর্শ আছে যে আপনি যদি গুনাহ থেকে পবিত্র মুক্ত থাকতে চান, আপনাকে একটা খাবার খাইতেই হবে, সেই খাবারের নাম হচ্ছে প্রেম ভাজা। নাম কি? আপনি বিশ্বাস না হলে এখান থেকে বের হয়ে ফোনে সার্চ করবেন প্রেম ভাজা কি জিনিস, শত শত ভিডিও পাবেন, তাদের ভিডিও পাবেন, ওলামা ইকরামদের ভিডিও পাবেন। প্রেম ভাজা কি জিনিস? 4টা জিনিসের সমন্বয়ে প্রেম ভাজা তারা তৈরি করে। একটা হচ্ছে মহিলাদের মাসিক, মাসিকের যে নাপাক রক্ত আছে, এর চাইতে জঘন্যতম আর কোনো রক্ত আছে? মহিলাদের মাসিকের নাপাক রক্ত, পুরুষদের বীর্য, পায়খানা এবং প্রস্রাব, 4টা জিনিসের সমন্বয়ে এমন ভাবে জিনিসটা তৈরি করে আপনি বুঝতে পারবেন না এই জিনিসের সাথে এই খারাপ জিনিসটা মিশ্রিত করা হয়েছে। এটার নাম হলো প্রেম ভাজা। এটা খাইলে তাদের সমস্ত গুনাহ মোচন হয়ে যাবে। আপনি আমি কোথায় আছি? আমরা তো মনে করি যে শখের বসে গেলাম, যেখানে কোরআন নাই সেখানে আপনি যদি বেড়াতেও যান সেখানে আপনার জন্য ভালো কিছু হবে না, আপনি ফান্দে পড়ে যাবেন। এবং জাদু টোনা করে এই সমস্ত খাবারে প্রক্রিয়া করা হয়, জাদু টোনা করে রাখা হয়, যেখানকার খাবার আপনি একবার খালি আপনার মাথা পাগল হয়ে যাবে। আপনি সারা জীবনে যদি মক্কার ইমাম এসেও আপনাকে বোঝায়, আপনি আর ভালো কিছু বুঝতে চাবেন না, আপনার হেদায়েতের মানসিকতাই নষ্ট হয়ে যাবে। কোথায় আছেন আপনি আর কোথায় আছে আমি? তো ওই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে বেড়াতেও যাওয়া ঠিক নয়, আমরা কখনোই যাব না। আর একটা কথা, তারা আপনাদেরকে এমন এমন প্রশ্ন করবে যেই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো বইয়ে নেই। যেই প্রশ্ন সে আপনাকে করবে, এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো কোথাও নাই, শুধুমাত্র তাদের কাছেই আছে। আপনি তাদের প্রশ্ন শুনে বলবেন যে এমন প্রশ্ন করছে, আসলেই তো উত্তর নাই, তার মানে তারটাই ঠিক না। আপনাকে আমি প্রশ্ন করি, আমি ইমাম, আমি আজকে জুমার নামাজ পড়াবো 2 রাকাত, আমি তো আপনাদের পক্ষ হয়ে নামাজ পড়াইলাম, আমার নামাজ কে পড়বে? এটা হলো তাদের প্রশ্ন। ইমাম যে নামাজ পড়া, ইমাম তো মুসল্লিদের পক্ষ থেকে নামাজ পড়াচ্ছে, মুসল্লিদের নামাজটা পড়াচ্ছে, তাহলে ইমামের নামাজ ইমাম কখন পড়লো? এই প্রশ্নের কি উত্তর আছে আপনার কাছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে লাঠি, মাইরের উপর আর কিছু নেই। ভালো কথায় যদি না বোঝে তাদেরকে সোজা করতে হবে মাইর দিয়ে। ভণ্ডামির আর জায়গা নাই। বাংলাদেশে যেই ভণ্ডরা এই সমস্ত কাজ করে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, তাদের গান শুনবেন না, তাদের কাছে উঠবেন না, তাদের মজলিসে বসবেন না, তাদের আশপাশে কাউকে আপনি ভিড়তে দিবেন না। যারা এই সমস্ত কাজ অতীতে করেছেন তারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, নয়তো ভাই আপনার অবস্থা খারাপ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।